সুপ্রিয় দর্শক, তৃতীয় শুভেচ্ছা নেবেন। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে এচে খতিয়ানের হিস্সা অথবা অংশ নিয়ে আলাপ করব। আপনারা নিশ্চয়ই দেখেছেন এচে খতিয়ানে হিস্সা বা অংশের ঘরে অনেকগুলা চিহ্ন বা সাংকেতিক চিহ্ন থাকে। এর এক একটাকে এক একটা নাম আছে। আমরা এগুলোকে মূলত বলে থাকি আনা, গন্ডা, করা, ক্রান্তি এবং তিল। তবে এই যে কটা আমি বলেছি তার মধ্যে সবচেয়ে ছোট হলো তিল, অর্থাৎ 20 তিলে 1 ক্রান্তি। অর্থাৎ 19 তিল হওয়ার পরেই 20 তিল আর লিখতে হবে না। 20 তিল লেখার আগেই সেখানে 1 ক্রান্তি হয়ে যাবে। আর 3 ক্রান্তিতে 1 করা, অর্থাৎ 2 ক্রান্তির পরে 3 ক্রান্তি লিখতে হবে না। 2 ক্রান্তি লেখা শেষ হলেই পরে গন্ডা চলে আসবে, অর্থাৎ 4 করায় 1 গন্ডা। এখানেও সেই একইভাবে 4 করা না লিখে 3 করা যখন লেখা হবে, 4 করা হলে 4 করা না লিখে 1 গন্ডা চলে আসতে হবে। আর ঠিক একইভাবে 20 গন্ডায় 1 আনা, 1 আনা অর্থাৎ 19 গন্ডার পরে 20 গন্ডা হলে 1 আনা লিখতে হবে। আর 16 আনা মিলেই একটা খতিয়ান, অর্থাৎ যাকে আমরা বলি পূর্ণ খতিয়ান। তো এগুলো সম্বন্ধে আপনারা অনেকেই অবগত আছেন অথবা কেউ কেউ অবগত নেই। আমি প্রিয় দর্শক, আমি আপনাদের পরের ভিডিওতে দেখাবো কোন চিহ্নকে আনা বলে, কোন চিহ্নকে গন্ডা বলে, কোন চিহ্নকে করা বলে, কোন চিহ্নটাকে ক্রান্তি বলে এবং কোন চিহ্নটাকে তিল বলে। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।